ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে, অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে। বার্ষিক পরীক্ষায় সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে। তো আমাদের সামনে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এরকম। তো বলা হচ্ছে এখানে 5 নম্বরের অধ্যায়ে থাকবে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই অধ্যায়টা থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে 103 থেকে 137 পৃষ্ঠা। এরপর হচ্ছে অধ্যায় 6 দৈর্ঘ্যমাপী, 138 থেকে 148 পৃষ্ঠা। এরপর হচ্ছে বীজগণিতিক রাশির জগৎ। তারপর হচ্ছে 8 নম্বর অধ্যায় সরল সমীকরণ। 10 নম্বর অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প। তারপর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 11 নম্বর অধ্যায় থাকবে। তো এগুলো হচ্ছে আমাদের সিলেবাস, বার্ষিক পরীক্ষার সিলেবাস। এই অধ্যায়গুলো থেকে আমাদের বার্ষিক পরীক্ষা আসবে। তো এখন প্রশ্ন কাঠামো হচ্ছে শিক্ষণফল থাকবে 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। তো এভাবে আচ্ছা, এখন শিক্ষণফলের মধ্যে থাকবে আমাদের প্রশ্নের দ্বারা এবং মানদণ্ড হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিবে, ব্যবহারিক কাজ। এই অ্যাসাইনমেন্টটা করলে আমাদেরকে এটার নাম্বার হচ্ছে 10 নাম্বার। তো আমরা 10 নাম্বার পাবো। তো এখানে অ্যাসাইনমেন্টটা হবে এরকম। এই যে এটা হচ্ছে নমুনা প্রশ্ন। তো আমাদের এভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে। তো শিক্ষার্থীদের বাসার খরচের খাত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো দেওয়া থাকবে। তারপরে আমরা এগুলো ছকটা পূরণ করবো এভাবে। বাজার খরচ, লেখাপড়ার খরচ, তারপর হচ্ছে যাতায়াত খরচ, চিকিৎসার খরচ, অন্যান্য খরচ সবগুলো লিখে আমরা এখানে মোট বের করব। তারপর এখান থেকে তালিকা ব্যবহার করে শিক্ষার্থীর নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো তালিকা থেকে ঘর নির্ণয় করতে হবে। বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করো। তো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর লিখব, অ্যাসাইনমেন্টে লিখব। তো এখানে এরকম। এরপরে হচ্ছে যে অনুসন্ধানমূলক কাজ, যেমন হচ্ছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো। এটার জন্য আমাদের 10 নম্বর থাকবে। এরপর হচ্ছে শ্রেণীর কাজ, এটা হচ্ছে একক কাজ থাকবে, দলগত কাজ থাকবে, তারপর চক পূরণ এগুলো থাকবে। এই নমুনা প্রশ্ন হচ্ছে যে এরকম প্রত্যেক শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীদের লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এইখানে আমাদের 30 নাম্বার থাকবে। এরপরে আমাদের সমষ্টিকে থাকবে। এটা হচ্ছে প্রশ্নের দ্বারা মান বন্টন হচ্ছে এরকম। তো এখানে আমাদের থাকবে 100 নাম্বার, সময় থাকবে 3 ঘন্টা। তো এখানে আমাদের থাকবে নৈবেদিক, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর এগুলো থাকবে 15টি এবং 10টি। তাহলে এগুলোতে 15 নম্বর এবং 10 নম্বর, 15 নম্বর এবং 10 নম্বর, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টি থাকবে, এটা 2 নম্বর করে, মোট 26 নম্বর। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর করবে। তো এখানে প্রশ্নের মানগুলো এখানে সাধারণত 3 নম্বর 4 নম্বর দেওয়া থাকতে পারে, বা 1 2 3 এভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ এখানে এই প্রশ্নগুলোতে 2টা অথবা 3টা অংশ হতে পারে। তো এখানে মোট 10টি থাকবে, 10টি থেকে 7টি লিখতে হবে, তাহলে এখানে থাকবে 49 নম্বর। তো আমরা প্রশ্নের ধারাগুলো দেখি এখানে। এই তো এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন, আমাদের এরকমই হবে। প্রথমে থাকবে এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তো এইখানে এই প্রশ্নগুলোর এখানে বহু নির্বাচনী উত্তরগুলো দিতে হবে আমাদেরকে। প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে। এই যে 8 কেজি চালের দাম এত টাকা হলে 20 কেজি চালের দাম কত টাকা, এখানে উত্তরগুলো বের করতে হবে। এরপর এভাবে সবগুলো থাকবে। এরপর আমরা দেখব সংক্ষিপ্ত এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই যে রনি ও সিয়ামের ওজন যথাক্রমে এত কেজি, এত কেজি হলে তাদের অনুপাত কত। এরকম আমাদের প্রশ্নগুলো আসবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপর খ বিভাগে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে এরকম প্রশ্নগুলো থাকবে। এখানে 13টি প্রশ্ন দিতে হবে, 26 নম্বর থাকবে। তাহলে এখানে একটি স্কুলে এতজন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে, ছাত্রীদের মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত হবে। তো এরকম দেওয়া থাকবে আমাদের। এরপরে
এরপরে আমরা বড় প্রশ্নগুলো দেখি। এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন হচ্ছে এরকম। এখানে একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে এত। তাহলে এখানে প্রশ্ন আছে তিনটা, তাহলে এই তিনটারই উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো এরকমই আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো হবে। তারপরে এভাবে আমাদের উত্তরগুলো লিখতে হবে। এই যে এরকম আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক থেকে আমাদের উত্তরগুলো করতে হবে। তারপর এভাবে আমাদেরকে এভাবেই প্রস্তুতি নিতে হবে।